হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের জন্য এই ভিডিওর মাধ্যমে WBSSC গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 100টি প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরবো। এর আগে অর্থাৎ জিকে ম্যারাথন ক্লাসের ক্লাস 1-এ আমি 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এর আগের ক্লাসে তুলে ধরেছিলাম এবং এই ক্লাসের মাধ্যমে আরো বেশ কিছু 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরেছি, যেখানে জিকে থেকে, জিএস থেকে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, এনইপি থেকে প্রত্যেকটা টপিকই কিন্তু কভার করা হয়েছে। তো আপনারা পুরো ভিডিওটি দেখুন, যেখানে গুরুত্বপূর্ণ 100টি প্রশ্ন কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এখান থেকে যে কোনো প্রশ্ন আপনারা কিন্তু সামনে WBSSC গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাতে আপনারা কমন পেতেই পারেন। তার জন্য ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখতে থাকুন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন জিকে রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন WBSSC গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ভিডিওটা শুরু করছি। তো প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, মহারাষ্ট্রে ইলোরা গুহা অবস্থিত এবং এই ইলোরা গুহা ও ইলোরা কৈলাসনাথ মন্দিরটি 8ম শতাব্দীতে রাষ্ট্রকূট রাজরা কিন্তু তৈরি করেছিলেন। নেক্সট হচ্ছে রামসার সাইট কথাটি যেটির সঙ্গে সম্পর্কিত সেটি কোনটি? যদি উত্তরটি জেনে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করতে পারেন। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, জলাভূমির সাথে রামসার সাইট কথাটি কিন্তু সম্পর্কিত, যেখানে এই রামসার সাইট দ্য কনভেনশন অন ওয়েটল্যান্ডস নামেও কিন্তু পরিচিত। আর এটি 1971 সালে ইউনেস্কো দ্বারা কিন্তু প্রতিষ্ঠিত হয় এবং 1975 সালে এটি কিন্তু কার্যকারী হয়। নেক্সট হচ্ছে তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছে যে সালে, তা হলো কোন সাল? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 2014 সালে তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছিল, যেখানে 2 জুন 2014 সালে অন্ধ্রপ্রদেশ রাজ্য ভেঙে তৈরি হয়েছিল অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা রাজ্য। পরবর্তী হচ্ছে মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? তো মাউন্ট এভারেস্ট অবস্থিত হচ্ছে নেপালে, অর্থাৎ নেপালে সাগরমাথা এবং তিব্বতের এই মাউন্ট এভারেস্ট কিন্তু চোমোলাংমা নামেও পরিচিত। আর এই মাউন্ট এভারেস্ট হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, যার উচ্চতা হচ্ছে 8848.86 মিটার। পরবর্তী প্রশ্ন হলো নিম্নলিখিত কোন সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মানস বনভূমিটি কিন্তু পশ্চিমবঙ্গে অবস্থিত নয়। আর এই মানস বনভূমিটি আসামের মানস নদীর তীরে কিন্তু অবস্থিত, যেটির নাম হচ্ছে মানস জাতীয় উদ্যান। নেক্সট হচ্ছে ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত? তো ভিক্টোরিয়া জলপ্রপাত অপশন সি, আফ্রিকাতে অবস্থিত এবং এই ভিক্টোরিয়া জলপ্রপাত জিম্বাবুয়ে ও জাম্বিয়ার মধ্যে জাম্বেজি নদীর উপর কিন্তু অবস্থিত, যেটি ইউনেস্কো 1989 সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে এটি কিন্তু তালিকাভুক্ত করেছে। নেক্সট হচ্ছে ঝুম কি? তো ঝুম হচ্ছে একটি চাষের পদ্ধতি, অর্থাৎ ঝুম হলো এক ধরনের স্থানান্তর কৃষি পদ্ধতি, যেখানে ভারতে ঝুম চাষ পরু, বিরা, পোনাম প্রভৃতি নামেও কিন্তু খুবই পরিচিত। আর এই ঝুম চাষ কৃষি পদ্ধতি কিন্তু পরিবেশকে ধ্বংস করে। এই পয়েন্টগুলো আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে যে গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে উপস্থিত সেটি কোন গ্যাস? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, নাইট্রোজেন, যেখানে 1772 সালে বিজ্ঞানী ড্যানিয়েল রাদারফোর্ড প্রথম নাইট্রোজেন আবিষ্কার করেছেন, যদিও ল্যাভোইসিয়ে প্রথম একে মৌলিক পদার্থ হিসেবে চিহ্নিত করেন এবং এর নাম দেন অ্যাজোট, এবং এটি কিন্তু বায়ুতে সর্বাধিক মাত্রায় পাওয়া যায়। নেক্সট হচ্ছে মানুষের শরীরের মোট হাড়ের সংখ্যা কত? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মানুষের শরীরের মোট হাড়ের সংখ্যা হচ্ছে 206টি, যেখানে আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে, জন্মের সময় মানব দেহে প্রায় 300টি হাড় থাকে। এছাড়াও মানব শরীরে বৃহত্তম হাড় হচ্ছে ফিমার এবং ক্ষুদ্রতম হাড় হচ্ছে স্টেপিস, যা মধ্যকর্ণে অবস্থিত। নেক্সট হচ্ছে হিমোগ্লোবিনের কাজ কি? তো হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অপশন এ, অক্সিজেন পরিবহন করা। এছাড়াও হিমোগ্লোবিন হচ্ছে একটি লৌহ গঠিত পিগমেন্ট, এটাও আপনাদের মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে মানবদেহের কোষে কটা ক্রোমোজোম থাকে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, মানবদেহের কোষে 46টি ক্রোমোজোম থাকে, যেখানে পুরুষ দেহে সেক্স ক্রোমোজোম হলো XY এবং স্ত্রী দেহে সেক্স ক্রোমোজোম হচ্ছে XX। এছাড়াও আরেকটা পয়েন্টস আপনাদের মাথায় রাখতে হবে যে Y ক্রোমোজোম বাহিত জিনকে বলা হয় হোল্যান্ড্রিক জিন, এটা আপনাদের মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে আলফ্রেড নোবেল কি উদ্ভাবন করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ডিনামাইট। আলফ্রেড নোবেল কিন্তু উদ্ভাবন করেছিলেন, যেখানে নোবেল পুরস্কারের প্রবর্তক সুইডিশ রসায়নবিদ আলফ্রেড নোবেল নাইট্রোগ্লিসারিন ব্যবহার করে ডিনামাইট আবিষ্কার কিন্তু করেছিলেন। নেক্সট হচ্ছে সিএনজি এর অর্থ কি? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস হচ্ছে সিএনজির পুরো নাম,
আর এই সিএনজি উপাদানের মধ্যে মিথেন থাকে 90% এবং এর পাশাপাশি বেশ কিছু অল্প পরিমাণে থাকে ইথেন এবং প্রোপেন, বিউটেন এবং অন্যান্য আরো বেশ কিছু গ্যাস যুক্ত করে কিন্তু সিএনজি প্রস্তুত করা হয়। নেক্সট হচ্ছে জেপিজি একটি ছবির ফরম্যাট। জেপিইজির পুরো কথাটি কি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ হচ্ছে জেপিইজির পুরো নাম। নেক্সট হচ্ছে ধরিত্রী দিবস অর্থাৎ আর্থ ডে কবে পালিত হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 12ই মে ধরিত্রী দিবস অর্থাৎ আর্থ ডে কিন্তু পালিত হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? তো মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ আবিষ্কার করেন অপশন সি, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, যেখানে 1992 সালে লারকানা জেলাতে, যেটি পাকিস্তানে অবস্থিত আর যেটি সিন্ধু নদের ডান তীরে অবস্থিত, আর এটিকে কিন্তু রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেছিলেন এবং এটি হচ্ছে মহেঞ্জোদারো ধ্বংসাবশেষের প্রথম আবিষ্কার। পরবর্তী প্রশ্ন হচ্ছে আনন্দমঠ গ্রন্থের লেখককে? তো আনন্দমঠ গ্রন্থের লেখক হচ্ছে অপশন ডি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যেখানে 76-এর মন্বন্তর ও সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে এই আনন্দমঠ কিন্তু রচনা করা হয়েছিল, যেটি 1882 সালে কিন্তু প্রকাশিত হয় এবং এই আনন্দমঠ গ্রন্থের মধ্যে কিন্তু বন্দে মাতরম গানটিও রয়েছে এবং সেখান থেকে কিন্তু বন্দে মাতরম গানটিও নেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, তেলেঙ্গানা, এবং এই তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ। পরবর্তী প্রশ্ন হচ্ছে কোনটি দেশের 13তম মুখ্য বন্দর হতে চলেছে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, পোর্ট ব্লেয়ার ভারতের 13তম মুখ্য বন্দর কিন্তু হতে চলেছে, যেখানে বর্তমানে ভারতের 13টি প্রধান বন্দর রয়েছে, যার মধ্যে পোর্ট ব্লেয়ার বন্দরটি দক্ষিণ আন্দামান জেলাতে অবস্থিত এবং এই পোর্ট ব্লেয়ারের বর্তমান নাম হচ্ছে শ্রী বিজয়পুরাম। এই পয়েন্টটিও আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে আগস্ট 13, 2014 সালে পরিকল্পনা কমিশনের নাম বদলের যে সংস্থা স্থাপিত হয়েছিল তা কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ, যেটিকে নীতি আয়োগ বলা হয়, অর্থাৎ নীতি আয়োগ, যেটি 1 জানুয়ারি 2015 সালে প্রতিষ্ঠা হয় এবং এই নীতি আয়োগের সদর দপ্তর হচ্ছে নতুন দিল্লি। পরবর্তী প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে সরাসরি জড়িত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, আইনস্টাইন, যেখানে আপেক্ষিকতা তত্ত্ব হলো একটি বিস্তৃত পদার্থবিদ্যা তত্ত্ব যা স্থান, সময়, ভর ও শক্তিকে একত্রিত করে এবং মহাবিশ্বের বিভিন্ন ঘটনার ব্যাখ্যা করতে সাহায্য করে, আর এই তত্ত্বটি দিয়েছিলেন আইনস্টাইন। নেক্সট হচ্ছে ভিটামিন এর ঘাটতির ফলে কোন রোগটি হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়, যেখানে ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল এবং এই ভিটামিন এ যে সমস্ত খাদ্যগুলো থেকে পাওয়া যায় তার মধ্যে মাছ, মাংস, দুধ, গাজর, কুমড়ো, পাকা পেঁপে, ঘি, মাখন, ডিম, সবজি, বিভিন্ন ফল প্রভৃতি থেকে কিন্তু ভিটামিন এ পাওয়া যায়। নেক্সট হচ্ছে রজার ফেডারার কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, রজার ফেডারার টেনিস খেলার সাথে যুক্ত এবং তিনি কিন্তু একজন সুইজারল্যান্ডের পেশাদার টেনিস খেলোয়াড়। নেক্সট হচ্ছে নাসার মহাকাশযান যেটি বৃহস্পতির চার ধারে প্রদক্ষিণ করছে তার নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, জুনো। এছাড়াও বৃহস্পতি তথা সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ হচ্ছে গ্যানমিড, এটিও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে এর মধ্যে কোন দেশ গ্রীষ্মকালে খ্রিস্টমাস উৎসব পালন করে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অস্ট্রেলিয়া গ্রীষ্মকালে খ্রিস্টমাস উৎসব পালন করে থাকে, যেখানে অস্ট্রেলিয়া হলো পৃথিবীর 6ষ্ঠ বৃহত্তম দেশ আয়তনের হিসাবে, আর এই রাজধানী হচ্ছে ক্যানবেরা এবং যার সরকারি ভাষা হচ্ছে ইংরেজি। নেক্সট হচ্ছে ভারতের জাতীয় পক্ষী কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ময়ূর হচ্ছে ভারতের জাতীয় পক্ষী এবং ভারতের জাতীয় পশু হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার এবং ভারতের জাতীয় জলজ প্রাণী হচ্ছে গঙ্গা নদীর ডলফিন বা যেটাকে গঙ্গা নদীর শুশুকও বলা হয়। নেক্সট হচ্ছে ভারতের একমাত্র পরমাণু অস্ত্রবাহী আন্তর মহাদেশীয় ক্ষেপণাস্ত্র আইসিবিএম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অগ্নি 5। এছাড়াও অগ্নি ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত হচ্ছে রামনারায়ণ আগরওয়াল এবং মিসাইল ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত হচ্ছে ডক্টর এপিজে আব্দুল কালাম। এই পয়েন্টটাও যদি আপনারা মনে রাখতে পারেন খুবই ভালো। নেক্সট হচ্ছে কোন জাতীয় নেতা 2014 সালে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছেন? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, মদন মোহন মালব্য 2014 সালে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছেন। পরবর্তী প্রশ্ন হলো 26শে নভেম্বর 2014 সালে 18তম সার্ক সম্মেলন অনুষ্ঠিত কোথায় হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, কাঠমান্ডুতে 26শে নভেম্বর 2014 সালে 18তম সার্ক সম্মেলন কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট হচ্ছে মৈত্রী এক্সপ্রেস 2 কোন দুটি জায়গার মধ্য দিয়ে চলে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, কলকাতা ও খুলনা, এই দুটি জায়গার মধ্য দিয়ে কিন্তু মৈত্রী এক্সপ্রেস 2 চলে, যেটি কিন্তু 2017 সালে চালু হয়েছিল। পরবর্তী প্রশ্ন হচ্ছে ভূমিকম্পের তীব্রতা মাপা হয় যেটির দ্বারা, সেটি হলো অপশন ডি,
সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা কিন্তু মাপা হয়। নেক্সট হচ্ছে পৃথিবীর সব থেকে গভীরতম হ্রদ কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, বৈকাল হ্রদ হচ্ছে পৃথিবীর সব থেকে গভীরতম হ্রদ। আর এই বৈকাল হ্রদ রাশিয়ার সাইবেরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত এবং বৈকাল হ্রদ সাইবেরিয়ান নীল নয়ন ও সাইবেরিয়ার মুক্ত নামেও পরিচিত, যেটি একটি স্বাদু জলের হ্রদ। পরবর্তী প্রশ্ন হচ্ছে আপনার যদি ক্যারিজ রোগ হয় সেক্ষেত্রে আপনি কার কাছে যাবেন? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ডেন্টিস্টের কাছে কিন্তু আপনাকে যেতে হবে, যেখানে ভিটামিন ডি এর অভাবে কিন্তু ক্যারিজ রোগ হয়। আর এই ক্যারিজ হচ্ছে একটি দাঁতের ক্ষয় যা ব্যাকটেরিয়ার কারণে সৃষ্টি হয় এবং অ্যাসিডের মাধ্যমে কিন্তু দাঁতের ক্ষয় হয়ে থাকে। নেক্সট হচ্ছে পর্ণমোচী গাছে কি হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, শীতে পাতা কিন্তু ঝরে যায়। আর এই পর্ণমোচী গাছের বেশ কিছু উদাহরণ যেমন শাল, সেগুন, বাদাম, কোকো, শিমুল, আমলকি, অর্জুন, চন্দন, জাম, বাঁশ প্রভৃতি হচ্ছে পর্ণমোচী গাছের উদাহরণ। নেক্সট হচ্ছে ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি কাকে বলা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ডক্টর বি.আর. আম্বেদকরকে ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি কিন্তু বলা হয়। এছাড়াও সংবিধান দিবস কিন্তু 26শে নভেম্বর পালন করা হয়, সেটাও আপনাদের মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে বিগ ব্যাং থিওরি কি বিবৃত করে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ব্রহ্মাণ্ডের সৃষ্টি কিন্তু বিগ ব্যাং থিওরির মাধ্যমে আমরা জানতে পারি। নেক্সট হচ্ছে ভূপাল গ্যাস দুর্ঘটনার কারণ ছিল এমআইসি গ্যাস নিঃসরণ, যেটি হলো অপশন বি, মিথাইল আইসোসায়ানাইড। এবং এই ভোপাল গ্যাস দুর্ঘটনা কিন্তু 1984 সালের 3রা ডিসেম্বর কিন্তু এই ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল। নেক্সট হচ্ছে মশার জৈব নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, গাম্বুসিয়া কিন্তু মশার জৈব নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। নেক্সট হচ্ছে নিম্নলিখিত কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, স্বভোজী এই কথাটি কিন্তু মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন স্তন্যপায়ী ডিম পাড়ে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, হংসচঞ্চু কিন্তু ডিম পাড়ে, যেখানে প্ল্যাটিপাস বা ইচিডোনা হলো এমন এক স্তন্যপ্রাণী যারা ডিম পাড়ে এবং দুধ দেয়। নেক্সট হচ্ছে রাতকানা রোগ হয় যে ভিটামিনের অভাবে, সেটি কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয় এবং এই ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। পরবর্তী প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন রোগটির কারণ ব্যাকটেরিয়ার সংক্রমণ নয়? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, আমাশা কিন্তু ব্যাকটেরিয়া সংক্রমণ নয়, যেখানে ব্যাকটেরিয়া ঘটিত কয়েকটি রোগ হচ্ছে যক্ষা, নিউমোনিয়া, টিটেনাস, ধান গাছের ধসা ধরা প্রভৃতি হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। নেক্সট হচ্ছে কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, হাইড্রোজেন কিন্তু গ্রিনহাউস গ্যাস নয়, যেখানে বায়ুমণ্ডলে থাকা 5টি গ্রিনহাউস গ্যাস হচ্ছে জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ওজোন প্রভৃতি হচ্ছে গ্রিনহাউস গ্যাসের উদাহরণ। নেক্সট হচ্ছে ক্যাঙ্গারু কোন দেশের প্রতীক? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অস্ট্রেলিয়ার দেশের জাতীয় প্রতীক হচ্ছে ক্যাঙ্গারু। নেক্সট হচ্ছে টোফু কিসের থেকে তৈরি হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সয়াবিনের দুধের দই থেকে টোফু কিন্তু তৈরি করা হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কি ছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, কৃষি হচ্ছে সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা, যেখানে সিন্ধু সভ্যতা হচ্ছে একটি নগরকেন্দ্রিক সভ্যতা। আর নগরকেন্দ্রিক সভ্যতা হলেও এর মূল ভিত্তি ছিল কৃষিকাজ, যেখানে প্রধান উৎপাদিত ফসল হচ্ছে গম, বার্লি, যব, ধান, ফল, মটর, রাই, মুগ ইত্যাদি ফসল কিন্তু সেখানে চাষ করা হতো। নেক্সট হচ্ছে কৌলিন্য প্রথার প্রচলন কে করেন? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, বল্লাল সেন কৌলিন্য প্রথার প্রচলন করেন, যেখানে বল্লাল সেন রচিত অদ্ভুত সাগর, যেটি সংস্কৃত ভাষায় রচিত, আর এটি বল্লাল সেন দ্বারা রচিত হলেও কিন্তু পরবর্তীকালে লক্ষণ সেন কিন্তু এই গ্রন্থটি সমাপ্ত করেছিলেন। নেক্সট হচ্ছে নিম্নের কোনটি ক্রান্তীয় মৌসুমী ফসল? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ধান হচ্ছে ক্রান্তীয় মৌসুমী ফসল। পরবর্তী প্রশ্ন হলো বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠানের স্রষ্টা কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, প্রফুল্লচন্দ্র রায় কিন্তু বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেছেন, যেখানে স্যার প্রফুল্লচন্দ্র রায় ছিলেন একজন প্রখ্যাত রসায়নবিদ, শিক্ষক, দার্শনিক ও কবি। তিনি মার্কারি নাইট্রেটের আবিষ্কার করেছিলেন। নেক্সট হচ্ছে পৃথিবী তার নিজের অক্ষ বরাবর যে দিক থেকে যে দিকে আবর্তন করে তা হলো অপশন ডি, পশ্চিম থেকে পূর্বে কিন্তু নিজের অক্ষ বরাবর পৃথিবী আবর্তন করে। নেক্সট হচ্ছে এর মধ্যে কোনটি পুনর্ভব শক্তি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, সৌর বিদ্যুৎ হচ্ছে একটি পুনর্ভব শক্তির উদাহরণ। নেক্সট হচ্ছে রাজ্য সরকারের মন্ত্রীরা যার কাছে যৌথভাবে দায় তিনি হলেন অপশন সি, বিধানসভা, যেখানে সংবিধানের 170 ধারা হচ্ছে বিধানসভা এবং এটি লোকসভার মতন একটি নিম্ন কক্ষ। নেক্সট হচ্ছে বিশ্বভারতী কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, বীরভূম জেলাতে বিশ্বভারতী অবস্থিত, যেটি 13ই ডিসেম্বর 1921 সালে রবীন্দ্র ঠাকুর কিন্তু এই বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট হচ্ছে প্লেইং ইট মাই ওয়ে এই গ্রন্থটির লেখককে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সচিন তেন্ডুলকর কিন্তু প্লেইং ইট মাই ওয়ে এই গ্রন্থটি লিখেছিলেন, যেখানে সচিন তেন্ডুলকরকে ক্রিকেট ইতিহাসের মাস্টার ব্লাস্টার নামেও তিনি কিন্তু পরিচিত।
পরবর্তী প্রশ্ন হলো মোহনবাগান ক্লাব ব্রিটিশ দলকে কবে হারিয়েছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 1911 সালে, এবং মোহনবাগান ক্লাব 15ই আগস্ট 1989 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট হচ্ছে ধ্যানচাঁদ যে খেলার সঙ্গে যুক্ত ছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি হকি খেলার সঙ্গে ধ্যানচাঁদ যুক্ত ছিলেন, এবং ধ্যানচাঁদকে হকির জাদুকরও কিন্তু বলা হয়। এছাড়াও তার জন্মদিন হচ্ছে 29শে আগস্ট, আর এই 29শে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস হিসেবে কিন্তু পালন করাও হয়। পরবর্তী প্রশ্ন হলো গতিধারা প্রকল্পটি কোন সরকার চালু করেছে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি পশ্চিমবঙ্গ সরকার গতিধারা প্রকল্পটি কিন্তু চালু করেছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে পার্ক স্ট্রিটের নতুন নামকরণ হয়েছে যার নামে? তিনি হলেন অপশন সি মাদার টেরেসার নামে পার্ক স্ট্রিটের কিন্তু নতুন নামকরণ করা হয়েছে। নেক্সট হচ্ছে জুন 2014-তে কেন্দ্রীয় সরকারের কোন মন্ত্রী এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের বোর্ড অফ গভর্নর্সের ভারতীয় গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন সি অরুণ জেটলি। নেক্সট হচ্ছে অক্টোবর 2014-তে আরবান হাউজিং মিশন নিম্নলিখিত কোন জাতীয় নেতার নামে নামকরণ করা হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন এ সর্দার প্যাটেলের নামে কিন্তু নামকরণ করা হয়েছিল। নেক্সট হচ্ছে JNCTE এর পুরো কথাটি কি? JNCTE এর পুরো কথাটি হচ্ছে অপশন ডি ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন। এটি হচ্ছে JNCTE এর পুরো নাম। প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন হচ্ছে NIEP এর পুরো কথাটি কি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং হচ্ছে NIEP এর পুরো নাম। নেক্সট হচ্ছে ICCW এর পুরো নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ চাইল্ড ওয়েলফেয়ার। এটি হচ্ছে ICCW এর পুরো নাম। পরবর্তী প্রশ্ন হলো NIEPA এর পুরো নাম কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে NIEP এর পুরো নাম। পরবর্তী প্রশ্ন হচ্ছে TME এর পুরো নাম কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট এডুকেশন হচ্ছে TME এর পুরো নাম। পরবর্তী প্রশ্ন হলো জাতীয় শিক্ষানীতি 1986 কত বছর পর আরো এক জাতীয় শিক্ষানীতি তৈরি হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি 34 বছর পর কিন্তু আরো একটি নতুন শিক্ষানীতি তৈরি করা হয়েছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে দ্য কমিটি ফর ইভালুয়েশন অফ দ্য এডুকেশন পলিসি NEP কবে তাদের রিপোর্ট পেশ করেছে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি 2016 সালের 7ই মে। পরবর্তী প্রশ্ন হচ্ছে দ্য কমিটি ফর ইভলিউশন অফ দ্য নিউ এডুকেশন পলিসি NEP এর চেয়ারম্যান ছিলেন কোন প্রাক্তন ক্যাবিনেট সেক্রেটারি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ TSR সুব্রমণিয়াম। পরবর্তী প্রশ্ন হচ্ছে ড্রাফট ন্যাশনাল এডুকেশন পলিসি 2016 উপর ভিত্তি করে একটি কমিটি তৈরি করা হয় কবে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 2017 সালের আগস্ট মাসে। নেক্সট হচ্ছে ড্রাফট ন্যাশনাল এডুকেশন পলিসি 2016 উপর ভিত্তি করে যে কমিটি তৈরি হয়েছিল তার চেয়ারম্যান কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ডক্টর কে কস্তুরী রঙ্গন। নেক্সট হচ্ছে জাতীয় শিক্ষানীতি 2020 এর ড্রাফটটি কমিটির চেয়ারম্যান ডক্টর কে কস্তুরী রঙ্গন পূর্বে কোন সংস্থার চেয়ারম্যান ছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন সি তিনি কিন্তু ইসরোর চেয়ারম্যান ছিলেন। নেক্সট হচ্ছে জাতীয় শিক্ষানীতি 2020 ড্রাফট কমিটির সদস্য কে হলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি উপরে সবকটি অর্থাৎ মঞ্জুল ভার্গব, কে কস্তুরীরঙ্গন, কৃষ্ণমোহন ত্রিপাঠী এরা প্রত্যেকে কিন্তু জাতীয় শিক্ষানীতি 2020 ড্রাফট কমিটির সদস্য হয়েছিলেন। নেক্সট হচ্ছে জাতীয় শিক্ষানীতি 2020 ড্রাফট কমিটির সেক্রেটারি কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি সাকিলা টি শামসু হলেন জাতীয় শিক্ষানীতি 2020 ড্রাফট কমিটির সেক্রেটারি। পরবর্তী প্রশ্ন হচ্ছে জাতীয় শিক্ষানীতি 2020 ড্রাফট কমিটির একজন অন্যতম সদস্য হলেন অপশন সি MK শ্রীধর। পরবর্তী প্রশ্ন হচ্ছে NEP 2020 মূল লক্ষ্য কি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ শিক্ষার উন্নতি। এটি হচ্ছে NEP 2020 মূল লক্ষ্য। পরবর্তী প্রশ্ন হচ্ছে NEP 2020 অধীনে ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি কিভাবে উন্নীত করা হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে কিন্তু উন্নীত করা হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে NEP 2020 অনুযায়ী নিচের কোন ধরনের কোর্স চালু করার জন্য জোর দেওয়া হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি সক্ষমতা বৃদ্ধির কোর্স কিন্তু চালু করার জন্য জোর দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে NEP 2020 অনুসারে কোন স্তরের শিক্ষা ন্যাশনাল এডুকেশনাল টেকনোলজি ফর্ম অর্থাৎ NETF দ্বারা সমর্থিত হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি উচ্চ শিক্ষা। নেক্সট হচ্ছে 10th ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2027 হোস্ট করবে কোন দেশ? সঠিক উত্তর হচ্ছে অপশন বি ব্রাজিল। পরবর্তী প্রশ্ন হলো নিম্নের কোনটি স্কেলার রাশির উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে অপশন সি দ্রুতি হচ্ছে একটি স্কেলার রাশির উদাহরণ। নেক্সট হচ্ছে সম্প্রতি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের BCCI এর নতুন সভাপতি কে হয়েছেন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ মিঠুন মানহাস। নেক্সট হচ্ছে সম্প্রতি রসায়নে
2025 সালে নোবেল পুরস্কার কাকে দেওয়া হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি উপরের সবকটি, অর্থাৎ সুসুমো কিতাওয়াগা জাপান, রিচার্ড রবসন অস্ট্রেলিয়া, ওমর এম ইয়াঘি ইউএসএ থেকে, এদের প্রত্যেকে কিন্তু রসায়নে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে সম্প্রতি মায়ানমারের নতুন প্রধানমন্ত্রী কে হয়েছেন? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ নিও সাও কিন্তু সম্প্রতি মায়ানমারের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন। পরবর্তী প্রশ্ন হলো G20 শীর্ষ সম্মেলন 2026 কোন দেশ আয়োজন করবে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু G20 শীর্ষ সম্মেলন 2026 আয়োজন করবে। পরবর্তী প্রশ্ন হলো 51তম বার্ষিক G7 শীর্ষ সম্মেলন 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ কানাডা। নেক্সট হচ্ছে ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স 2025 ভারতের বর্তমান র্যাঙ্ক কত? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 10তম। পরবর্তী প্রশ্ন হচ্ছে জাতীয় টাইম ম্যাগাজিন কাকে ওমেন অফ দ্য ইয়ার পুরস্কারে ভূষিত করেছে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ পূর্ণিমা দেবী বর্মনকে ওমেন অফ দ্য ইয়ার হিসেবে কিন্তু জাতীয় টাইম ম্যাগাজিন ভূষিত করেছে। নেক্সট হচ্ছে ভারতের প্রথম সৌরশক্তি চালিত গ্রাম কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ মোধেরা, গুজরাট হচ্ছে ভারতের প্রথম সৌরশক্তি চালিত গ্রাম। পরবর্তী প্রশ্ন হলো সম্প্রতি ভারতের 107তম জাতীয় উদ্যান কোনটি হয়ে উঠেছে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি সিমলিপাল জাতীয় উদ্যান সম্প্রতি ভারতের 107তম জাতীয় উদ্যানের মর্যাদা পেয়েছে। নেক্সট হচ্ছে সম্প্রতি বিশ্ব প্রাণী দিবস 2025 পালিত হয়েছে। অপশন বি 4ই অক্টোবর। নেক্সট হচ্ছে লথিয়ান দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন বি দক্ষিণ 24 পরগনাতে লথিয়ান দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত। পরবর্তী হচ্ছে ইউট্রোফিকেশনের প্রধান উপাদান কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি নাইট্রোজেন ও ফসফরাস হচ্ছে ইউট্রোফিকেশনের প্রধান উপাদান। পরবর্তী প্রশ্ন হলো কত সালে প্রথম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন এ 1930 সালে প্রথম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট হচ্ছে কোন দেশ আমফান ঝড়ের নামকরণ করেছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন এ থাইল্যান্ড আমফান ঝড়ের নামকরণ করেছিল। নেক্সট হচ্ছে ফ্রান্স কোন দেশকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার হিসেবে দিয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ আমেরিকা দেশকে ফ্রান্স স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছিল। নেক্সট হচ্ছে নিম্নের কোন জেলায় বিহারীনাথ পাহাড় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন এ বাঁকুড়া জেলাতে বিহারীনাথ পাহাড় অবস্থিত। পরবর্তী প্রশ্ন হলো কোন ঘটনার পর বল্লভভাই প্যাটেল সর্দার উপাধি লাভ করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ বারদৌলি সত্যাগ্রহের পর বল্লভভাই প্যাটেল সর্দার উপাধি লাভ করেছিলেন। নেক্সট হচ্ছে কোন শিলালিপিতে সতী প্রথার উল্লেখ পাওয়া যায়? সঠিক উত্তর হলো অপশন সি ভানুগুপ্তের ইরান স্তম্ভের শিলালিপিতে সতী প্রথার উল্লেখ পাওয়া যায়। নেক্সট হচ্ছে জ্যাব শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হচ্ছে অপশন বি বক্সিং খেলার সাথে জ্যাব শব্দটি কিন্তু সরাসরি যুক্ত রয়েছে। নেক্সট হচ্ছে মারাঠা সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন বি ছত্রপতি শিবাজি মারাঠা সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। তো এই ছিল WBSSC গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেখানে আমি জিকে থেকে প্রত্যেকটা টপিক কিন্তু কভার করার চেষ্টা করলাম। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়েছে এবং এখান থেকে কিন্তু বহু প্রশ্ন আপনারা কিন্তু সামনে যে কোনো পরীক্ষাতে কমন পেতেই পারেন। এবং যারা যারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন তাদের কাছে অবশ্যই ভিডিওটি কিন্তু খুবই ইনফরমেটিভ হয়ে উঠেছে। এছাড়াও এই ভিডিওটি যারা যারা সরকারি প্রিপারেশন নিচ্ছেন বা WBSSC গ্রুপ সি গ্রুপ ডি এক্সামের প্রিপারেশন নিচ্ছেন তাদের সেই প্রিপারেশনের ক্ষেত্রে সাহায্য করবে। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই এই ধরনের বিভিন্ন জিকে রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। এছাড়াও বিভিন্ন ধরনের স্টাডি মেটেরিয়াল ডাউনলোড করার জন্য অনলাইন সহিত টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে আপনারা জয়েন হতে পারেন, যার লিঙ্ক কিন্তু চ্যানেলের ডেসক্রিপশনে দিয়ে দেওয়া আছে। এছাড়াও পিন কমেন্টও আপনারা কিন্তু সেই লিঙ্ক পেয়ে যাবেন, যদি আপনারা চান সেক্ষেত্রে জয়েন হতেই পারেন। আর ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।